আসসালামু আলাইকুম। এখন আমরা জেনে নেব মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা যদি 2, 3, 5 এদেরকে ভাঙি তাহলে কি পাবো? 2 এর মধ্যে কি কি দ্বারা ভাগ যায়? 2 এর মধ্যে 1 দ্বারা ভাগ যায় আর এবং 2 দ্বারা ভাগ যায়। এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। যদি 3 কে একইভাবে বলি তাহলে 3 এর মধ্যে 1 দ্বারা ভাগ যাবে এবং 3 দ্বারা ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাবে না। তাহলে 3 একটি মৌলিক সংখ্যা। 5 এর ঠিক একইভাবে 5 এর মধ্যে 1 দিয়ে ভাগ যাবে এবং 5 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে এখানে যে সংখ্যাগুলো লেখা আছে প্রত্যেকটি হলো মৌলিক সংখ্যা। একইভাবে 7, 11, 13, 17, 19 ইত্যাদি হলো মৌলিক সংখ্যা। কিন্তু আমরা যদি লিখি 4, 6, 8, 9, এই 4 কে কত দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে আর 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 কি নয়? একটি মৌলিক সংখ্যা নয়। ঠিক একইভাবে 6 এর মধ্যে কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে আর হলো 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6ও কি নয়? মৌলিক সংখ্যা নয়। এই 4 এর মধ্যে কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাও কি নয়? মৌলিক সংখ্যা নয়। যদি 9 এর মধ্যে ভাগ দিই তাহলে 9 এর মধ্যে 1 দিয়ে ভাগ যাবে, তারপর 3 দিয়ে ভাগ যাবে আর হলো 9 দিয়ে ভাগ যাবে। মৌলিক সংখ্যার সংখ্যা কি? মৌলিক সংখ্যার সংখ্যা হলো যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টি, সেগুলো হলো মৌলিক সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো লিখেছি সবগুলো গুণনীয়ক। একটা গুণনীয়ক 4 এর গুণনীয়ক হলো 3টি, 6 এর গুণনীয়ক 4টি, 8 এর গুণনীয়ক 4টি, 9 এর গুণনীয়ক 3টি। তাহলে এগুলো কি নয়? মৌলিক সংখ্যা নয়। কিন্তু 2 এর গুণনীয়ক আমরা কি পাইছি? 1 এবং 2। 3 এর গুণনীয়ক 1 এবং 3, 5 এর গুণনীয়ক 1 এবং 5, 7 এর গুণনীয়ক 1 এবং 7। কিন্তু 1 কি মৌলিক সংখ্যা? 1 মৌলিক সংখ্যা নয়, কারণ 1 এর গুণনীয়ক শুধুমাত্র 1ই। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি? সর্বনিম্ন গুণনীয়ক, সর্বোচ্চ গুণনীয়ক থাকবে 2টি এবং সর্বনিম্ন 2টি।